রামনবমীর পর রাজ্যের জেলায় জেলায় পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। সকাল থেকেই পথে নামতে দেখা গেল বিজেপি নেতৃত্বকে। আর এর পাশাপাশি সোদপুরের এইচপি টাউন হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী উপলক্ষে পুজো দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রতি বছরের মতো এবারেও সকাল থেকে জেলায় জেলায় শোভাযাত্রা বের করে বিজেপি। হনুমান জয়ন্তী উপলক্ষে একাধিক কর্মসূচি রয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দিনভর রাজ্যের বিভিন্ন জেলার শোভাযাত্রায় অংশ নেবেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন শুরুতে নিজের বাড়ি নিউ টাউনে গেরুয়া পতাকা উত্তোলন করেন সুকান্ত। সেখান থেকে পানিহাটি বিধানসভা অঞ্চলের এইচপি টাউন হনুমান মন্দিরে পুজো দেন সুকান্ত মজুমদার। মন্দির সংলগ্ন এলাকায় গেরুয়া পতাকা বিতরণ করেন রাজ্যের সভাপতি। পথ চলতি বিভিন্ন গাড়িতে গেরুয়া পতাকা বেঁধে দেন বিজেপি কর্মী সমর্থকরা। এদিন হনুমান জয়ন্তী উপলক্ষে এইচপি টাউন হনুমান মন্দিরে পুজোর অনুষ্ঠানে সুকান্ত মজুমদার ছাড়াও ছিলেন সাংগঠনিক জেলা সভাপতি চণ্ডীচরণ রায়, যুবনেতা জয় সাহা সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা। পুজো অনুষ্ঠানে সুকান্ত মজুমদার বলেন, রামনবমীতে তৃণমূল নেতার উপস্থিতিতে বাস চালককে গেরুয়া পতাকা খুলে ফেলতে বাধ্য করা হয়। তার প্রতিবাদে হনুমান জয়ন্তী মানুষের অনুমতিতে বিভিন্ন গাড়ি ও বাড়িতে হনুমান জয়ন্তীর পতাকা লাগিয়ে দিচ্ছে। এখনো চলছে আন্দোলন এবং সেই আন্দোলনের সময় কলকাতাতে একটি গাড়ি থেকে যে গাড়িতে রামনবমীর এবং ভগবান রামচন্দ্রের ছবি দেওয়া পতাকা ছিল, সেই পতাকা খুলে ফেলা হয়েছে। তার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছি এবং আমরা ভগবান শ্রী রামচন্দ্র এবং বজরংবলীজির ছবি সহ পতাকা, গেরুয়া পতাকা, যেটা হিন্দু ধর্মের প্রতীক, হিন্দু সংস্কৃতির প্রতীক, ভারতবর্ষের সংস্কৃতির প্রতীক, সেই পতাকাকে বিভিন্ন গাড়ি এবং বিভিন্ন বাড়িতে আমরা মানুষকে আগ্রহ প্রকাশ করছি। মানুষ আমাদেরকে যেখানে যেখানে বলছেন আমরা লাগিয়ে দিচ্ছি। আমি যে বাড়ির সামনে আছি সেই বাড়িতেও আমরা গেরুয়া পতাকা বেঁধেছি। আবার উল্টো দিকের বাড়ি দেখুন, সেখানেও গেরুয়া পতাকা কতটা সারা পেলেন সহ সেখানে উঠছে এবং কতটা সারা পেলেন পূর্ব সারা মানুষ বুঝতে পেরেছে যে এই সরকার এইভাবে যদি চলে তাহলে আগামী দিনে পশ্চিম বাংলাদেশ তৈরি হয়ে যাবে, ঠিক যা বর্তমানে মুর্শিদাবাদ জেলার অবস্থা হয়েছে। এবং সেদিন সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি একজন পশ্চিমবঙ্গের মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের নেতা, তার উপস্থিতিতে যেভাবে হিন্দু ধর্মের প্রতীক খুলে ফেলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে তার জন্য সাবাসী দিলেন। পরিষ্কার বোঝা যাচ্ছে এর বিরুদ্ধে চক্রান্ত চলছে হিন্দুদের বিরুদ্ধে এবং এর বিরুদ্ধে হিন্দুরা লড়বে। ভারতীয় জনতা পার্টি হিন্দুদের সাথে।